কবি শ্রীজাত লিখেছিলেন, মানুষ থেকেই মানুষ আসে, বিরুদ্ধতার ভিড় বাড়ায়। আমরা মানুষ, তোমরা মানুষ, তফাৎ শুধু শির দাঁড়ায়। কলকাতায় এসে আবার সেই তফাৎটাকেই চোখে আঙুল দিয়ে দেখালেন লেখিকা তসলিমা নাসরিন। পার্থক্য তো আছে। এক সরকার আমাকে বের করে দিয়েছিলেন, দ্বিতীয় সরকার আমাকে আসতে দেননি, তৃতীয় সরকার আমাকে আসতে দিয়েছেন। তো তিনটে পার্থক্য তো আছে। এখন সেই পার্থক্যটা না দেখে এই যে আমি আসতে পারলাম, সেটাকেই আমার মনে হয় সেলিব্রেট করা উচিত। এবং আমি খুবই আনন্দিত যে আমি আসতে পেরেছি। এক সরকার রাজ্য ছাড়া করেছিল, এক সরকার রাজ্যে ফিরতে দেয়নি। আবার নতুন সরকার ক্ষমতায় আসতেই সম্মানের সঙ্গে রাজ্যে ফিরিয়ে এনেছে বিশিষ্ট লেখিকা তসলিমা নাসরিনকে। ঠিক এইভাবেই তিন সরকারের তুল্যমূল্য বিচার করলেন তসলিমা। উল্লেখ্য, মৌলবাদীদের চাপে 1994 সালে তাকে দেশ ছাড়তে হয়েছিল। এক দশকের বেশি সময় ইউরোপ আমেরিকায় কাটিয়ে 2004-এ তিনি আশ্রয় নিয়েছিলেন শহর কলকাতায়। একসময় তসলিমা কলকাতাকেই নিজের বাড়ি করতে চেয়েছিলেন, ভালোবাসায় বাঁধতে চেয়েছিলেন শহরটাকে, কিন্তু তার হয়নি। 2007 সালের নভেম্বরে কলকাতা ছাড়তে হয়েছিল তাকে। সাম্প্রদায়িক অশান্তির আবহে এমনটাই সিদ্ধান্ত নিয়েছিল তৎকালীন বাম সরকার। তারপর গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে বহু জল। বামেদের সরিয়ে বাংলার মসনদ দখল করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল। আমি কিন্তু ইফতারে যাচ্ছি, আপনারাও আসবেন। আমি তো মুসলিমদের তোষণ করি, 100 বার যাব। দীর্ঘ 15 বছর ক্ষমতার অলিন্দে থাকলেও তসলিমাকে রাজ্যে ফেরাতে কোনো ধরনের উদ্যোগ নিতে দেখা যায়নি তৃণমূল সরকারকে। ওয়াকিবহাল মহলের মতে, তোষণ ও তোষামদের রাজনীতি করতে গিয়ে শিল্প সংস্কৃতিকে জলাঞ্জলি দিয়েছিল মমতার সরকার। সে কারণেই হয়তো তসলিমার মধ্যে শিল্পী সত্তাকে না খুঁজে অন্য অঙ্কের মাধ্যমে তুষ্টিকরণের রাজনীতি করেছে তারা। আর সেই কারণেই হয়তো 26-এর নির্বাচনে ধরাশায়ী তৃণমূল। এই আবহেই বাংলায় এসে আগের দুই সরকারের সঙ্গে বিজেপি সরকারের পার্থক্যটা বুঝিয়ে দিলেন লেখিকা। ক্যামেরায় দেবাঞ্জন মণ্ডলের সঙ্গে অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।